গুড মর্নিং। আজকের ব্লগ আমি সকাল থেকে শুরু করলাম। এই যে মাছের কালিয়াটা দেখলে, এটা আমি বানিয়েছি, তোমাদের দেখাবো কিভাবে বানিয়েছি। এই বর্ষাকালে কি হচ্ছে কি, জামা কাপড়গুলো সব শুকোচ্ছে না। জামা কাপড়টা ভাবছি আমি ওই খাটের বাটামের ওপরটা মেলে দিলে রাত্রে কি পাখার হাওয়ায় শুকিয়ে যায়। তো এইগুলো সবই শুকিয়ে গেছে, একটুখানি দু একটা আছে যে ভিজে আছে, সেটা আবার মেলে দিলে সারাদিন পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। সকালবেলা এই মেয়ে স্কুলে চলে গেছে, তোমরা দেখতে থাকো। এই যে বিছানাটা তুলে নিয়ে পরিষ্কার করে নেবো বিছানাটা। আর সারাদিনের মধ্যে আবার বিছানা টিছানা ঝাড়া হয়, কিন্তু সকালবেলা বাসি বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিয়ে আমি আর কি এবার পাশের ঘরের বিছানাটা আর কি পরিষ্কারটা করে নেবো। তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। এই যে রান্নাঘরে আমি চলে এসেছি। রান্নাঘরে এই বাসনগুলো সব কালকেকার মাজা উবুর করা ছিল, এইগুলো সব র্যাকে গুছিয়ে নেব, নাহলে অসুবিধা হয়। রান্নাঘরে বাসন গোছানো না থাকলে রান্না করার সময় বাসনগুলো পাওয়া যায় না হাতের কাছে। তো এইগুলো আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আর কি বেরিয়ে যাব। তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তোমাদের সবাইকে রান্না বান্না সব দেখাবো। আর বাসন রাখার জায়গা আমার খুব শর্ট, আমার এইদিকে ঝুড়ি আছে, তার মধ্যে আমি আবার কিছুটা বাসন রেখে দিই। একদিন আমার মাথার উপরে এই বালতি গামলাগুলো সব পড়বে, যেভাবে রেখেছি আমি একটার পর একটা। ভয় লাগে যে কোন সময় মাথায় এসে পড়বে, বলাও যায় না। আমার বাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফ্রিজে দেখছি সবজি টবজি কিছু নেই, তো সবজি আনবো, মাছ টাছ আনবো, বাজারে যাব। চলো তোমাদের দেখাবো। আমি এখন জামাটা পাল্টে নিয়েছি, জামাটা পাল্টে আমি বাজারে যাব। বাজার টাজার করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাবো কি কি রান্না করব না করব। সঙ্গে থেকো, দেখতে থেকো। আর এই বর্ষাকালে এত চুল পড়ছে যে বলার না। চুলটা আঁচড়ে টাচড়ে নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে নেবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে আর কি বেরিয়ে যাবো। দেখতে থাকো। এখন আমি বাজারের দিকে যাচ্ছি, বাইরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে অনেক মাছ ছিল, কিন্তু আমি রুই মাছটা নিয়ে কোনো মাছ নেবো না, আমার রুই মাছ খাচ্ছে আর কি। আমি রুই মাছটা নিয়ে মেয়েকে স্কুল থেকে ছুটি হয়েছে নিয়ে চলে আসছি। এবার তোমাদের দেখাবো রান্না বান্না কী কী করছি না করছি। এই বাড়িতে চলে এলাম। এখন আমি একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজবো। পেঁয়াজটা কেটে নিয়ে একটু তেলটা দিয়ে দিই।
আমি একটু কলে নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছিলাম, ওটা ধুয়ে নেবো ভালো করে। মাছে এত আঁশ যে মুখ ব্যথা হয়ে যায় ছাড়াতে ছাড়াতে। এদিকে আমার মেয়ে বলছে যে তুমি অন্য মাছ নিতে পারছো, আমি না। এই আমার মাছ ভাজা চলছে, মাছের কালিয়া বানাচ্ছি, তোমরা দেখো খুব সুন্দর হবে। এদিকে আমার মেয়ে ড্রয়িং করছে, তোমাদের একটু দেখালাম। বলছে দেখাতে হবে না, আছি দেখা একটু। মাঝে মধ্যেই রান্না বান্না করতে করতে মনে হয় একটু চটকে আসি, একটু আদর করে আসি। আমাকে তো এরকম চুমু খায়, ভিডিও যখন করা যায় তখন কি করে যায় করছে, একটু আদর করে দিয়ে এলাম। এদিকে আমার রান্নাটা চলছে, মাছ ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিয়ে একটা একটা করে মাছ ভাজাগুলো তুলে নেব। আজকে বেশি কিছু রান্না করিনি, ভাত করব, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজবো আর মাছের কালিয়া করবো, আর কিছু করবো না। ওইদিকে আমার কলে জল পড়ছে, ভর্তি হয়ে এসছে। এবার জলগুলো ঢেলে নেবো, ভরে নেবো। কলে জল আছে যতক্ষণ ভরে নিই, টাইমে জল আছে আবার টাইমে চলে যায়। এদিকে আমার রান্নাটা হচ্ছে, এখনও দেরি হয়ে গেছে। আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজতে যায় 1:30। এখনও ঘরের কাজ সব পড়ে আছে। আমি আমার জন্য রুটি করেছি, আমি ভাত খাবো না বলেছি। মেয়ে এইদিকে উচ্ছে ভাজা দিয়ে ভাতটা খাচ্ছে। মেয়ে বলছে তুমি ভাত খাবে না, আমি বলছি না আমি রুটি খাবো, আমার ভালো লাগে না ভাত খেতে। এইদিকে ওকে মাছটা দিয়ে দিই। হ্যাঁ, এটা আজকের মতো এতটাই, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই। আলু দেবে না? একটা আলু দিয়ে খেয়ে দিই, দুটো আলু দিয়ে দিয়েছো, করলা।